নীতিশ কুমারের পালা বদল নিয়ে জল্পনা জাতীয় রাজনীতিতে ক্রমশই প্রকট হচ্ছে নীতিশের মহাজোট ছাড়ার জল্পনা। সূত্রের খবর, আগামী 28শে জানুয়ারি বিজেপি জেডিইউ জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতিশ কুমার। অপরদিকে সম্প্রতি বাংলায় INDIA জোটের আসন সমঝোতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে। আবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলায় করার বিষয়টি তাকে জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন মমতা। আবার বিহারের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের ভাঙন ঠেকাতে দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে, এমন খবর মিলেছে সূত্র মারফত। সব মিলিয়ে ক্রমশই স্পষ্ট হচ্ছে জোটে জট চিত্র। লোকসভার আগে এমন জাতীয় রাজনৈতিক পরিস্থিতিতে এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। বিজেপি আর বিজেপির সঙ্গে যারা থাকবে তাদের বিপদ, বিজেপির উল্লাসের কোনো কারণ নেই বলে মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। বিজেপি এইটুকু জেনে রাখতে পারে, সারা দেশে বিজেপির বিরুদ্ধে হাওয়া চলছে। বিজেপির আর্থিক নীতি, বিজেপির সামাজিক নীতি সবই মানুষ প্রত্যাখ্যান করছেন। এখন বিজেপি বিরোধী দলগুলি যে যেখানে শক্তিশালী, মানুষ তাদের ভোট দিতে চলেছেন। ফলে বিজেপির উল্লাসের কোনো কারণ নেই। বিজেপি আর বিজেপির সঙ্গে যারা থাকবে তাদের বিপদ। বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করছেন, যে যেখানে শক্তিশালী, মানুষ তাদের ভোট দেবে। এটা নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব। বিহারের অন্তর্বর্তীকালীন রাজনীতি কি চেহারা নিচ্ছে তা বাইরে থেকে বোঝা মুশকিল। বিহারের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিহারের অন্তর্বর্তীকালীন রাজনীতি কি চেহারা নিচ্ছে বাইরে থেকে বোঝা মুশকিল। বিজেপি আপ্রাণ চেষ্টা করবে ভাঙানোর জন্য, কিন্তু আমার মনে হয় না নীতিশ কুমার এরকম বারবার দল বদল করে তার নিজের বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখতে পারবেন। এবং আমি ওই টুকরোটাকে দেখছি যে জেডিইউর মধ্যেও অন্তর্বিরোধ আছে। এই মুহূর্তে বলা খুব মুশকিল। কয়েকদিন ধরে তো স্পেকুলেশন চলছে, এই নীতিশ কুমার পদত্যাগ করলেন, এই মন্ত্রী হলেন, না। তো বিজেপির তো প্রচুর টাকা, ওরা প্রচুর টাকা ঢালছে এর পেছনে। আগেই বলেছিলাম জোট বলে কিছু নেই, সব চা খাওয়া পার্টি। কিছুদিন এসেছেন, গল্প করেছেন, এখন ছেড়ে চলে যাচ্ছে। কটাক্ষের সুর বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলায়। উনি কি জোটে থাকবেন? উনি তো বলছেন বাংলায় জোট হবে না, তাহলে ওনার জোট নিয়ে চিন্তা ভাবনা না কেন? এই বলেছিলাম জোট বলে কিছু নেই, সব চা খাওয়া পার্টি। কিছুদিন এলেন, একসঙ্গে গল্প করলেন, তারপরে নীতিশবাবু ছেড়ে যাচ্ছেন, তারপরে কেজরিওয়াল ছেড়ে যাচ্ছেন, উনি ছেড়ে যাচ্ছেন, অখিলেশ বলছেন উত্তরপ্রদেশ আমরা জোট করবো না, তো কিসের জোট? সবাই বুঝতে পারছে নৌকা ফুটো নৌকায় কে বেশিক্ষণ থাকতে চায়, তাই সবাই পালিয়ে যাচ্ছে। ইন্ডিয়া জোটের জট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। করুন, কে মানা করেছে ওনাকে আন্দোলন করতে? কিন্তু তার আগে টাকা পাওয়ার ব্যবস্থা করুন। টাকা পেতে গেলে তো ওনারাই স্বীকার করছেন কিছু মানুষ চুরি করেছে, তো ওনারাই বলছেন যে ক্রাইম হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আপনার রেসপন্স কোথায়? আপনার সরকারের FIR কোথায়? অ্যারেস্ট কোথায়? তো টাকা যদি চুরি হয়ে থাকে, কিছু মানুষ যদি চুরি করে থাকে, সেই টাকা ফেরত। এভাবেই লোকসভা ভোটের ইন্ডিয়া জোট নিয়ে জট প্রসঙ্গে উত্তাল হয়ে উঠেছে রাজ্য তথা জাতীয় রাজনীতি। ক্যালকাটা নিউজ।